যেহেতু আমার পরিবারে আমি একা নই, আমার একটি ছোট বোনও আছে। আর ও বেশ সুন্দরী এবং ওর বয়স আমার থেকে অনেক কম। তো ওর জন্য একটি অনেক ভালো ঘর থেকে সম্বন্ধ আসে। যেহেতু অনেক বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল, তাই আমার বাবা মা চাইছিল আমার ছোট বোনের বিয়েটা আগে হোক। এই কথা যখন আমার হবু শ্বশুর ও শাশুড়িকে জানানো হয়, তারা শুনে বলে ওঠে যে বড় ভাইয়ের আগে ছোট বোনের বিয়ে, এ কেমন কথা? তা তো ঠিক হলো না। আমারও তো ঘরে একটি মেয়ে আছে, আমাদের মেয়ের কথাও একটু ভাবুন। তখন আমার বাবা মা বলে ওঠে, আমরা তো আপনার মেয়ের সাথে আমার ছেলের সম্পর্ক নষ্ট করছি না, আমরা শুধু বিয়েটা একটু পিছিয়ে দিতে চাচ্ছি। আগে আমার ছোট মেয়ের বিয়ে হোক, তারপরে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। এ কথা শোনার পরে তাদের মুখটা কেমন যেন অন্ধকার দেখা যাচ্ছিল। আমার হবু শাশুড়ি বলেই উঠলো, আপনার মেয়ের যেদিন বিয়ে হবে সেদিন আপনার ছেলেরও বিয়ে দিয়ে দেবেন। তখন আমার মা বলে, আমাদের তো এখন তেমন সামর্থ্য নেই যে আমরা দুইটা বিয়ে একসাথে দিব। আমরা আপনাদের সাথে সম্পর্ক কখনোই নষ্ট করতে চাচ্ছি না এবং করবও না। আমার হবু শ্বশুর এই কথা শুনে বলে উঠল, আপনারা যে সম্পর্ক নষ্ট করবেন না, আমার সেই বিষয়ে গ্যারান্টি চাই। এ কথা শুনে আমার বাবা হেসে উড়িয়ে দেয় আর বলে, আপনার কিরকম গ্যারান্টি লাগবে আপনি আমাদেরকে বলুন। তখন সে বলল, আমি যেহেতু উকিল, আমি এইসব বিষয়ে অনেক ভালো বুঝি। আমি চাই এই বিষয়ে একটি চুক্তি হোক আর আমরা দুইজনই স্ট্যাম্পে সাইন করব এবং সেখানে লেখা থাকবে, যদি আপনারা বিয়েটা ভেঙে দেন তাহলে আমাদেরকে 21 লক্ষ টাকা দিতে হবে, আর যদি আমরা বিয়েটা ভাঙি তাহলে আমরা 1 লক্ষ টাকা দিব। আমার বাবা একজন গণ্যমান্য মানুষ, সে একজন ভার্সিটির লেকচারার। সে এগুলো শুনে সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ তার কাছে মান সম্মান এবং মুখের কথাই সব থেকে বড়। এভাবেই 21 লক্ষ টাকার এই চুক্তিটা হয়। বাবার কাছ থেকে আমি সোজা আমার বন্ধুর কাছে চলে যাই এবং আমার বন্ধুকে বলি, তুই যেহেতু এই মেয়েকে একবার রুমে নিয়েছিস, এবার তাহলে আরো একবার রুমে নে এবং ভিডিও কর, আর সেই ভিডিও আমি সবাইকে দেখি এই বিয়েটা ভেঙে দেব। তখন আমার আর এই 21 লক্ষ টাকা দিতে হবে না এবং কোনো ঝামেলাও থাকবে না। আমার বন্ধু এই কথা শুনে বলে, দেখ আমার বউ আছে গ্রামে, সে যদি এইসব জানতে পারে তখন আমার সুখের সংসার ভেঙে যাবে। আমি তোর জন্য আমার এই সুখের সংসার ভাঙতে পারবো না। আর কি গ্যারান্টি যে আমাদের এই ভিডিও ভাইরাল হয়ে যাবে না? তখন আমি বলে উঠি, বন্ধু দেখ, তুই যেভাবেই হোক ম্যানেজ করে দে, আমি এই বিয়ে কিছুতেই করব না। আমার বন্ধু তখন বলে ওঠে, তুই তো প্রমাণ চাচ্ছিস, তাহলে জেনে রাখ, তোর হবু বউয়ের বুকের ওপরে 2টা তিল আছে, আর যদি তুই এই তিল না পাস তাহলে তুই যা বলবি তাই হবে। এই কথা শোনার পর আমি কষ্টে আরো ভেঙে পড়ি এবং রাগে আর ক্ষোভে আমি ওই মেয়েকে কল দেই এবং বলি, কালকে তুমি আমার সাথে হোটেলে দেখা করতে পারবে? তখন আমার হবু বউ বলে ওঠে, হোটেলে কেন দেখা করতে হবে, আমরা কোনো রেস্টুরেন্টেও তো দেখা করতে পারি। তখন আমি বলি, না, হোটেলে তোমাকে একটা সারপ্রাইজ দেব, বিয়ের আগে জামাই তো বউকে সারপ্রাইজ দিতেই পারে। তখন আর ওর না করার কোনো উপায় ছিল না, যেহেতু আমাদের আংটি পরানো এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে আছে। ও রাজি হয়ে যায়। পরের দিন বিকেলবেলা আমি চলে যাই হোটেলে। আগে আমি যাই, তারপরে ও আসে। ও হোটেলে ঢুকতেই বলে, এখানে মানুষ আসে? আমাকে দেখে নিচের সবাই কিভাবে তাকাচ্ছিল। আমিও রেগে বলি, তাতে তোমার কি, তুমি তো এইরকমই। ও বলে উঠলো, মানে আপনি এগুলো কি বলছেন? আর যা, সারপ্রাইজ দেওয়ার এখনই দিন, আমার বেশি সময় নেই, আমার যেতে হবে। আমি বলে উঠলাম, তোমার সারপ্রাইজ লাগবে তো, তাহলে এই দেখো। এই বলেই আমি পরবর্তী পার্ট দেখতে সাথেই থাকুন।